চলো এবার টিস্যুগুলো সম্পর্কে ডিসকাশন করা যাক। আচ্ছা, লেয়ারগুলো আমি পরপর লিখে দিয়েছি এবং টিস্যু আর তার ফাংশন আমি এখানে বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমাদের ফাইব্রাস, ঠিক আছে, মানে পেরিকার্ডিয়ামের বাইরের লেয়ারটা। এটা কি দিয়ে তৈরি? ইনইলাস্টিক কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। আর এটা হচ্ছে টাফ হয়, মানে শক্ত হয় সব থেকে বেশি। কেন শক্ত হওয়া দরকার? কারণ এটা সবার বাইরে থাকছে, অঙ্গকে তো প্রোটেক্ট করার জন্য কেউ লাগবে। তো এটা হচ্ছে আমাদের ফাইব্রাস লেয়ার কাজ করে এখানে। এর ফাংশনটা কি? প্রোটেক্ট করে আর স্ট্রেচিংয়ে হেল্প করে। এরপর হচ্ছে ভেতরের দিকে কি চলে আছে? সিরাস। সিরাস হচ্ছে এমন একটা লেয়ার যেটা কিনা ডাবল ফোল্ড হয়ে এসছে। এটা কিন্তু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম একটা লেয়ার, যার আরেকটা নাম মিসোথেলিয়াম। তো এখানে একটা ক্যাচ আছে যে তুমি মায়োকার্ডিয়ামে মিসোথেলিয়াম থাকে, এটা অনেকেই ভুল করতে পারে, কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে এই জিনিসটা, যার জন্য আমি এখানে অন্য একটা কালার ইউজ করেছি, যে এটা একটা সিরাসের পার্ট। কিন্তু সিরাসের স্কোয়ামাস এপিথেলিয়ামকে কিন্তু মিসোথেলিয়াম বলা হচ্ছে। এটা কি করছে? যে সিরাস পার্টে আমরা কি পড়েছিলাম যে পেরিকার্ডিয়াল ক্যাভিটি আমাদের থাকে, সুতরাং এটা কি আমাদের ফ্রিকশনকে প্রিভেন্ট করছে। এরপরে হচ্ছে মায়োকার্ডিয়াম, সব থেকে ইম্পর্ট্যান্ট একটা লেয়ার এর মধ্যে, যেটা 95% অফ কার্ডিয়াক মাসেলকে ঘিরে থাকে। এটা কি ইনভলিন্টারি স্ট্রায়াটেড মাসেল টিস্যু দিয়ে তৈরি থাকে, যেটাকে কার্ডিও মায়োসাইটসও বলা হয়। এটা আমরা সেল টিস্যু চ্যাপ্টারে ভালো করে ডিসকাস করবো। কি না, ইনভলিন্টারি স্ট্রায়াটেড মাসেল টিস্যু দিয়ে এটা তৈরি হয়। ওকে, এটা কি পাম্পিং অ্যাকশনের জন্য দায়ী। সিস্টোল ডায়াস্টোল আমাদের হার্ট কি সবসময় সিস্টোল করছে, ডায়াস্টোল করছে, সিস্টোল করছে, ডায়াস্টোল করছে। তো তার জন্য হচ্ছে আমাদের পাম্পিং অ্যাকশনের জন্য কে দায়ী? মায়োকার্ডিয়াম দায়ী। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম, ভেতরের সুন্দর একটা লেয়ার, যেটা সিঙ্গল লেয়ার স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। এটা হচ্ছে আরেকটা নাম এন্ডোথেলিয়াম। তো এন্ডোকার্ডিয়াম এন্ডোথেলিয়াম এটা নিয়ে কিন্তু সমস্যা নেই, কিন্তু সিরাসে মিসোথেলিয়াম থাকে, ভুলে যেও না কিন্তু। এরপর হচ্ছে লাইন্স অফ দ্য চেম্বার্স ফর্মস, মানে এন্ডোকার্ডিয়ামের কাজ কি আর কি, এটা চেম্বারগুলোকে তৈরি করে। হার্টের এই যে ভেতরের আমার যে চেম্বারগুলো আছে, এই চেম্বারগুলোকে তৈরি করছে কে? এন্ডোকার্ডিয়াম। এই ভালভগুলোকে তৈরি করছে কে? এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। আর ভেতরে তো আমার সারাক্ষণ কন্টিনিউয়াস ব্লাড ফ্লো হচ্ছে, ওই ব্লাড ফ্লো আর এই হার্ট ওয়ালগুলোকে প্রোটেক্ট করছে কে? আমার এন্ডোকার্ডিয়াম। বোঝা গেল? এরপরে হচ্ছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের মায়োকার্ডিয়াম, যেটা এই মায়োকার্ডিয়ামের আমাদের স্পেশালাইজ কিছু মাসেল ফাইবার থাকে, ঠিক আছে। স্পেশালাইজ মাসেল ফাইবারের মধ্যে 3 ধরনের তাই আমরা দেখতে পাই। একটা হচ্ছে কন্ট্রাকশন, মানে কি আমাদের হার্ট সারাক্ষণ কন্ট্রাক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, মানে ওটাকে সিস্টোল ডায়াস্টোল বলি। তো কন্ট্রাকশন রিল্যাকশন ঠিক হবে না কি বলা। আর একটা হচ্ছে আমাদের জেনারেট করছে ইম্পালসগুলোকে, যেটা ইম্পালস জেনারেট কোথায় হচ্ছে? মায়োকার্ডিয়াম স্পেশালাইজ যে টিস্যু আছে সেটা কি এসএ নোডে হচ্ছে। ইলেকট্রিসিটি জেনারেশন বা ইম্পালস জেনারেশন তুমি যাই বলো। আর একটা হচ্ছে কন্ডাক্ট করছে ইম্পালসকে, কোথা থেকে? এটা আমরা কন্ডাকশন সিস্টেমে পড়বো। এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডাল অফ হিস থেকে পুরকিনজি ফাইবার, পুরোটাতে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে। মানে কি সিস্টোল ডায়াস্টোল করছে, ইম্পালস জেনারেট করছে আর কন্ডাকশন করছে ইম্পালসগুলোকে।